This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ সফরে ফের মমতা ব্যানার্জি আজ থেকে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ যান, এর নতুন কি আছে? উত্তরবঙ্গ আর জঙ্গলমহল যেখানে বিজেপি জিতেছে সেটা নিয়ে ওনার চিন্তা হচ্ছে, বেশি সময় দিচ্ছেন ওখানে উনি। টিএমসিতে আগমনের বার্তা এবার অভিজিৎ গাঙ্গুলিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ওনাকে তৃণমূলে আসা উচিত। উনি তৃণমূলে থেকে কি করছেন, কি উন্নয়ন করেছেন পশ্চিমবাংলায়? বাকিদের ডাকছেন। নিজের এলাকায় আগে পশ্চিমবাংলা উন্নয়ন করুন। সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে আছে হিসাব করে বলুন। এবার কি আজ থেকে আজকে কি এবার পার্টিটা কি জেলমুক্ত হবে বলে মনে করছেন? আজকে সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণের শেষ দিন। আমি জজও নাই, আমি উকিলও নই। যদি কোর্ট মনে করে তাকে জামিন দেওয়ার দরকার নিশ্চয়ই দেবে। অভিজিৎ দাস ববি জাহাঙ্গীরের ফলতা এলাকার বিএলওদের হুমকি দিয়েছেন যে ফোন বন্ধ করে প্রায় 11,896 জন মৃত ভোটারের যেন একজনেরও নাম বাদ না জানে এরকম হুমকি দিয়েছেন বিএলওদেরকে। জানা নেই আমার কে কাকে হুমকি দিচ্ছে, কেন দিচ্ছে। স্বপন কামিল্লার পরিবার দাবি করছে যে তাদের তো যে মাথা আছে তো আজকে আর নেই। বারবার একদিকে বিচারের দাবি করছে যে অভিযুক্ত যিনি বিডিও তার বিচার হোক, আর পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে তারা যেন পরিবারটির পাশে থাকার। না, বিচার যদি কেউ চায় কোর্টের দায়িত্ব প্রথম, কিন্তু কোর্টে পৌঁছানোর বাকি ব্যবস্থা সরকারের সহায়তা করা উচিত। কেউ যদি নিজেকে অত্যাচারিত বা পীড়িত মনে করে তার জন্য আদালত আছে। তো আদালতের যাতে তার পক্ষে ন্যায় আসে সেটা দেখার জন্য সরকারেরও দায়িত্ব নেওয়া উচিত। সেটা না হলে মানুষ হতাশ হয়, তো সরকারেরও খেয়াল রাখা উচিত। এটা আজ অব্দি অ্যারেস্ট হলো না প্রশান্ত বর্মন, বা যেটা দাবি করছেন মৃতের পরিবার, বলবেন মানে যে সরকারের ন্যায় বিভাগের সঙ্গে সহায়তা করা উচিত, ন্যায় দেওয়া উচিত, তারাই যে অন্যায় করছে, অপরাধ করছে তাকে বাঁচাবার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে সেখানে ন্যায় বিচার পাওয়াটা খুবই হতাশার ব্যাপার, আর তাই হচ্ছে পশ্চিমবাংলায়। এসআইয়ের মধ্যে একটা আলাদা ছবি বলছে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যর স্বামী হচ্ছেন যে বিএলওর দায়িত্বে, তাকে আবার সহযোগী লোক মানে ভালো লোক বলে সম্বোধন বিজেপির বিএলএ 2 এর, এমনই একটা ভালো ছবি উঠে এসেছে। না, যদি কেউ ভালো লোক হয় তো আপত্তি কী আছে? যেখানে গ্রামের সবাই একসঙ্গে থাকে, সেই গ্রামেরই বিএলএ হয়, পাশের গ্রামের বিএলও হয়, পরস্পরকে চেনেন, আর সবাই মিলিতভাবে এই যে নির্বাচনের কাজ, নির্বাচন কমিশনের কাজ, এটা করা উচিত। এটা সাধারণ মানুষের স্বার্থে, এটা সরকারি প্রক্রিয়া। অনেকে বলছেন কেন এটা হচ্ছে, আরে ভাই 12বার হয়ে গেছে দেশেতে, তখন তো বয়স্ক লোকরা এরকম বোকার মতো কথা বলছে। তো এটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে পড়ে, আর সেই জন্য আপনার কি এটা ফর্ম ফিল আপ করতে, তাতে কিছু করতে হবে না, তাতে অসুবিধা কী আছে? আর সবাই মিলে এটা সহায়তা করা উচিত। বাড়িতে বাড়িতে যাচ্ছে বিএলওরা। কালকে একজনের স্ট্রোক করে মৃত্যু হয়েছে। বিএলওদের কাজে জানানো যে যাতে সময়টা বাড়ানো হয় বাড়িতে বাড়িতে যাবে। স্ট্রোক হয়ে তো রোজ কত লোক মারা যাচ্ছে। বিএলও হওয়ার জন্যই মারা গেছেন কে বললো? অসুস্থ ছিলেন, আর যদি কেউ অসুস্থ থাকে তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত। আর স্ট্রোক তো সাধারণ মানুষের কম বয়সী 30-35-40 বছরের ছেলে মেয়েদের হয়ে যাচ্ছে হঠাৎ স্ট্রোক, বিভিন্ন কারণে হতে পারে। তার সঙ্গে এই এসআইআরকে জোড়ার কোনো মানে হয় না। আরটি করেন এখনো বিচার মেলেনি। দিল্লি যাওয়ার দাবি জানিয়েছে যে 5 লাখ সাক্ষ্য সংগ্রহ করছে, সেই সংগ্রহ করছে। না, দিল্লি গিয়ে কি হবে? কোর্টের ব্যাপার এটা। আর এখানকার রাজ্য সরকার যাতে কোনো অপরাধী সাজা না পায় তার জন্য সব চেষ্টা করে, পুলিশ প্রশাসন মিলিতভাবে বাঁচাবার চেষ্টা করছে। খালি আরজি কর কেন, কিসের সাজা পাচ্ছে? এই যে হাজার হাজার মার্ডার হচ্ছে গ্রামে গঞ্জে, তারা কি মানুষ নয়? তাদের অধিকার নেই? আরজি কর একটা হাই প্রোফাইল কেস, তাই ওটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু গ্রামে গঞ্জে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। 4 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের অভিযোগ এসছে। এগুলো তো খুব বড় অপরাধ। সামাজিক পতন আর প্রশাসনের যে অকর্মণ্যতা, তার ফলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যেন প্রত্যেকটির বিচার হওয়া উচিত। তার জন্য দিল্লি, মুম্বাই, ইউএনওতে কোথায় কোথায় যাবেন? লড়াই তো এখানেই করতে হবে। বঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের কথা মানতে নারাজ রাজ্যের পরিবহন মন্ত্রী। অনুপ্রবেশকারীদের কার্যত অনাবাসী কর্মীদের সাথে তুলনা পরিবহন মন্ত্রী। হ্যাঁ, আমরা যেটা বলতে চাইছি যে বাংলাদেশ আর বাংলাকে মেলাবার চেষ্টা চলছে, তাই ওদেরকে বিদেশি অনুপ্রবেশকারী মনে করেন না। এই জেলা থেকে ওই জেলায় পালিয়ে যাচ্ছে লোক, সেটাও অসুবিধা নেই। বাংলা ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে, আর সে যেন বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় আসে, এটাকে ওনারা সমান মনে করছেন। এই ধরনের লোক যদি মন্ত্রী হয়, তার চিন্তাভাবনা, তার আইকিউ, তার ইতিহাস বোধ, দেশাত্মবোধ নিয়ে খুব বড় প্রশ্ন আছে।